সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে। অথচ রাজনীতিবিদদের জানাজায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। এর কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল। এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না, কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেম ওলামা বা ইসলাম বা কোন ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটূক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে তাকে কখনো শোনা যায় না। অথচ তার দলের কোন নেতাদের কোন কথা দেখা গেছে ওলামা ইকরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা মেরে কথা বলেছেন, কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি। এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন। এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে যত শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস, অর্থাৎ ওলামা ইকরামের প্রতি শ্রদ্ধা, দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা, খোঁচাখুচি না করা, এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন। তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলুমের শিকার হয়েছেন। পুরো পরিবার, তার ঠিকানা, আবাসন, জীবন সবকিছু যখন তছনছ করে দেওয়া হলো, তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে। আবার সময়টা রাইট টাইম ছিল। হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় এত মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না। মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা। আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না। যাই হোক, তো বেগম খালেদা জিয়ার বহুত্রী আল্লাহ তাআলা মাফ করে থাকে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন দোয়া করি। এবং তার যে বিষয়টার কারণে তিনি অনন্য হয়েছেন, তার অনন্য হওয়ার মতো আরো বিষয় থাকতে পারে, আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি, এবং তার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন, আমরা সেই দোয়া তাদের জন্য করি। এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতা সুলভ আচরণ ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেই প্রবণতা দূর হোক, এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আবার দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন এবং তাকে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে জান্নাতবাসী করুন। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। অফিসের কলিগরা প্রায় বিভিন্ন কালচারাল ডিনার বা পার্টির আয়োজন করে থাকেন। সেখানে অনেক সময় এমন সব খাবার বা পানীয় থাকে যা মুসলিমদের জন্য নিষিদ্ধ। আমি যদি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু হালাল খাবার গ্রহণ করি এবং অন্যদের সাথে সৌজন্যতামূলক আচরণ করি, তবে কি আমার কোনো গুনাহ হবে? প্রিয় ভাই, এ সম্পর্কে মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণিত আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন এমন কোন মজলিসে খেতে না বসে যেখানে মদ সার্ভ করা হচ্ছে বা মদ পান করা হচ্ছে। তো এখানে আপনি মদ পান না করলেও বা মাদক গ্রহণ না করলেও সেখানে মাদক অন্যরা গ্রহণ করছে, সেখানে আপনি বসে হালালটা খাওয়াটাও আপনার জন্য এই হাদিসের আলোকে নিষিদ্ধ। কোন আলেম এটার ব্যাখ্যা বলেছেন যে একটা টেবিলে মদ সার্ভ চলছে, আপনি অন্য একটা টেবিলে বসে জায়েজ আছে, কিন্তু মজলিসটা আয়োজনটাই যদি হয় মাদকময়, সেখানে আপনি মাদক থেকে বেঁচে আলাদা করে কিছু খেলেন, সেটাকে অনেক ওলামা ইকরাম নিষেধ করেন বা সেটাকে অনুমোদন করেন না। যে এখানে দস্তরখান বলতে শুধু টেবিলই বোঝান না, তারা বলেন যে মজলিসটাই হলো হারাম হালাল মিশ্র মজলিস। তো এই মজলিসটা অ্যাভয়েড করা দরকার আমাদের ইমানি যে গায়রত আত্মসম্মান বোধ সেই জায়গা থেকে। এরপরে প্রশ্ন হলো, আমার উপর জিনের আসর আছে, এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন, এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয়, তাই আমাকে তারা দিয়ে দিবেন, এই মুহূর্তে আমার করণীয় কি? কারোর উপরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয় এই ধারণা করা একেবারেই অমূলক। আর দ্বিতীয়ত হলো, যদি জিন কোন নারীর উপর এ ধরনের জুলুম অবিচার করে, এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা নারী অনুভব করেন, তিনি বলেনও, সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপর কোনো দায় নেই, কারণ এখানে তার
কোনো হাত নেই। আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সবসময় সেভাবে হওয়া জরুরি নয়। অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে। এই বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয়। অতএব আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত, ওলামা ইকরামের সাথে তার কথা বলা উচিত, এবং আপনি নিজেও জিনের আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া, সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার। আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে ওলামা ইকরাম, বিচক্ষণ বিদগ্ধ ওলামা ইকরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন, অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন, আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন। কোন ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের করণীয় কি? কোন ব্যক্তি যদি মারা যান তাহলে সেক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজনের বেশ কিছু করণীয় আছে। এর মধ্যে একটা করণীয় হলো যে তার মৃত্যুকে আল্লাহ তাআলা ফয়সালা হিসেবে মেনে নিয়ে তাদের প্রতি ঈমানের জায়গা থেকে বিলাপ না করা। বিলাপ করাকে শরিয়া খুব বেশি নিরুৎসাহিত করেছে, এবং জাহিলি যুগের যে সমস্ত প্রথা প্রচলন আমাদের সমাজে প্রচলিত, পরবর্তীতে বিভিন্নভাবে প্রচলিত ছিল একটা সময় পর্যন্ত, বা কোনো কোনো ক্ষেত্রে আছে, তো সেটার মধ্য থেকে একটা হলো এই বিলাপ করা। এই জন্য মারা যাওয়ার পর বিলাপ করা, অনেকে দেখা যায় জামা কাপড় ছেঁড়াছিড়ি আশ্রাশ্রি করেন এবং সহ্য করতে না পেরে অসহনশীলতার পরিচয় দেন। এগুলো আমাদের ঈমানের সাথে যায় না। এটা একটা বিষয়, এটা আমাদের পরিহার করতে হবে। দ্বিতীয়ত, দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা। দেরি করে বিলম্ব করে দাফন কাফন করা অনুচিত। যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা দ্রুত জানাজার ব্যবস্থা নাও। আবার আরেকটা করণীয়, আশপাশে মানুষকে জানানো যারা জানাজা অংশগ্রহণ করতে পারেন, কিন্তু জানাজার প্রচারের জন্য বা আপনার মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচারের জন্য আপনার বিলাপ টাইপ বা আপনার কৃত্রিম টাইপ প্রচারণা যেন না হয়, সেজন্য কিন্তু হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। এবং মানুষ জানাজার পর আপনার দাফন কাফন এগুলো করে দ্রুততার সাথে তার যদি কোনো ঋণ থাকে তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা, এবং ওসিয়ত থাকলে 1/3 টোটাল সম্পদের 1/3 মধ্যে ওসিয়ত কার্যকর করা। অবশিষ্ট সম্পদ যাতে করে অন্যরা কেউ কক্ষিগত করে ফেলতে না পারে সেজন্য খুব দ্রুততার সাথে ওয়ারিসের মধ্যে বন্টন করে দেওয়া উচিত। মাইয়েতের পরিবারের, মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে, আশপাশের লোকজন মেহমানদারি করা উচিত, যাতে করে তারা শোক কাটিয়ে উঠে তারপরে রান্না বাড়া ইত্যাদি দিকে মনোযোগ দিতে পারেন। সেটা প্রতিবেশী বা অন্যদের কাজ, সে সাথে তারা সমবেদনা জানাবে, জানাজা শরীক হবে। এই কাজগুলো তাদের করণীয় কাজের অংশ। ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে কিনা? আমার নানা রাস্তার পাশে একটি জমি কবরস্থানের জন্য ওয়াকফ করে গেছেন। এখন আমরা চাচ্ছি জমির পরিবর্তে রাস্তা থেকে তুলনামূলক দূরে অবস্থিত আরেকটি জমি কবরস্থানের জন্য নির্ধারিত করতে। এমনটা করা যাবে কিনা? উত্তর হলো না, ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে না, এবং যেটা ওয়াকফ করে গেছেন কেউ সেটার বিক্রিও করা যাবে না, পরিবর্তনও করা যাবে না। এটা যে জন্য ওয়াকফ করে গেছেন সেটার জন্য ফিক্সড হয়ে যাবে, এবং এক্ষেত্রে পরবর্তীতে ওয়ারিসরা পরিবর্তন বা চেঞ্জ করার অধিকার সংরক্ষণ করেন না। পরিষ্কারভাবে সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এরপরে প্রশ্ন হলো, আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ আমার হাতের ব্রেক ছুটে গিয়ে আরেকজনের পার্কিং করা গাড়িতে ধাক্কা লেগেছে। এর ফলে গাড়ির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মালিক এখন আমার উপর নতুন গাড়ি কিনে দেওয়ার দাবি করছেন। আমি কি নতুন গাড়ি কিনে দিতে বাধ্য, নাকি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলে হবে? উত্তর হলো, আপনি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলেই হবে, নতুন গাড়ি কিনে দেওয়া আবশ্যক নয়। নতুন গাড়ি কিনে দিতে গেলে আপনার পুরো গাড়ির মূল্য আপনাকে পরিশোধ করতে হবে, যেটা আপনার প্রতি জুলুম হবে। অতএব যে ক্ষতি হচ্ছে এই ক্ষতির ন্যায্য যে ক্ষতিপূরণ আপনার ক্যালকুলেশন করে বের হবে সেটা আপনাকে দিতে হবে। এরপর প্রশ্ন হলো, 31 নাইটের আতশবাজির আগুন থেকে মিরপুর, মোহাম্মদপুর সহ বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফানুস উড়ে গিয়ে বিদ্যুতের তারে আটকে আতঙ্ক সৃষ্টি হয়েছে কোথাও কোথাও। প্রশ্ন হলো, এই অরাজকতা বন্ধের উপায়টা কি? প্রিয় দর্শক, আপনার কষ্টের জায়গাটা আমরা খুব ভালো করে অনুভব করতে পারছি। বেশ কয়েক বছর যাবৎ আমরা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারাও দিনে দিনে এর ক্ষতিকর দিকগুলো অনুধাবন করতে পারছেন বলে মনে হয়, এবং তারা প্রতি বছরই একটু একটু করে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন, সেটা বোঝা যায়। যদিও এক্ষেত্রে চেষ্টাটা আরো অনেক জোরালোভাবে হতে পারে। 31 নাইটের যে কালচার, এই কালচারটা আমাদের দেশে আমদানি করা হয়েছে বাহির থেকে, সেটা আমরা সবাই কম বেশি জানি। এই কালচারের সাথে, কৃষ্টির সাথে এদেশের মাটির মানুষের
কোনো কিছুর, এদেশের মানুষের ঐতিহ্যের, ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। অথচ পশ্চিমা দুনিয়া থেকে এটাকে আমদানি করেছে দেশের কালচারাল ফ্যাসিস্ট যারা, তারা এদেশে আরোপ করতে চায় যে সমস্ত কৃষ্টিগুলোকে, সে সমস্ত কৃষ্টিগুলোকে আরোপ করার অংশ হিসেবে এটাকে তারা আমদানি করেছেন। সেই সাথে এর পেছনে জড়িত আছে বেশ কিছু কর্পোরেট স্বার্থান্বেষী মহলের বাণিজ্যিক স্বার্থ। এর মাধ্যমে তাদের মাদকের বিজনেস সহ আরো বিভিন্ন বিজনেস তারা রমরমাভাবে করতে পারেন। তাদের সামান্য মুনাফা অর্জনের জন্য আমাদের তারুণ্যকে ধ্বংস করা, আমাদের সমাজকে ধ্বংস করা এবং আমাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলা, গোটা সমাজের মানুষকে আতঙ্কগ্রস্ত করে ফেলা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 31st নাইটের উন্মাদনার সাথে তরুণদের খুবই অল্প একটা অংশ, হাতে গোনা কিছু উচ্ছৃঙ্খল তরুণরা এর সাথে জড়িত। অতএব সামান্য কয়েকজন উচ্ছৃঙ্খল তরুণের কাছে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে যাবে। অল্প কিছু অমানুষের কারণে গোটা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে, এটা আসলে কোনোভাবে কোনো সভ্য সমাজে অন্তত গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগগুলোর একটা। আমি মনে করি প্রতি বছর এটা করা যাবে না, ওইটা করা যাবে না, প্রশাসন থেকে এরকম নির্দেশনা না দিয়ে বরং এটাকে অর্থাৎ 31st নাইটের উদযাপনকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে কঠোর হস্তে এটাকে দমন করা উচিত। প্রথমত, এটা থেকে আমাদের সমাজ আসলে কি পায়? রাত 12টা 1 মিনিটে গভীর রাতে দেশের প্রায় সব মানুষ, হাতে গোনা কিছু মানুষ ছাড়া প্রায় সব মানুষই ঘুমিয়ে থাকেন। অতএব এই সময়ে যদি আতশবাজির বিকট আওয়াজে মানুষ ঘুম ভেঙে যায়, হার্টের রোগী মৃত্যুর মুখে পতিত হওয়ার মতো আশঙ্কা তৈরি হয়, শিশুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, সেই সাথে পাখিরা ছোটাছুটি করে, আমাদের পরিবেশ বিপর্যস্ত হয় এবং ঢাকা এবং দেশের অন্যান্য যে শহরগুলো বৈদ্যুতিক তারের যে বিশাল বড় জাল আছে, এই জালের নিচে অবস্থান করছে, তার উপরে এ ধরনের আগুন নিয়ে হোলি খেলা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এখান থেকে শুধু এখন ছোটখাটো কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে অথবা দুই একটা দুর্ঘটনা ঘটছে, এটুকুতেই যে এটা সীমাবদ্ধ থাকবে এমনটি বলা তো কঠিন। কারণ এরকম বৈদ্যুতিক তারের জালের উপর যদি আপনি এভাবে আগুন নিয়ে হোলি খেলা খেলেন, তাহলে সেক্ষেত্রে এখান থেকে অগ্নিকাণ্ডের মাধ্যমে শত শত মানুষের মৃত্যু, আরো বড় কোনো ঘটনা ঘটলে সেটা অবাক হওয়ার মতো বিষয় থাকবে না। এই জন্য এটিকে কঠোর হস্তে দমন করা এটি সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর একটি। আমরা কেন জানি যে 31st নাইটের এই উন্মাদনাকে কেন্দ্র করে যে পরিমাণ নৈতিক অবক্ষয় হয়ে থাকে, যে পরিমাণ উন্মাদনা সৃষ্টি হয়ে থাকে, প্রতি বছর দেখা যায় যে এই রাতে অতিরিক্ত মাদক গ্রহণ করার ফলে মাদক গ্রহণ করে ড্রাইভিং করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট অন্য দিনের চাইতে 117 গুণ বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেটা খুবই ভয়াবহ একটি সাইন। এছাড়াও আরো বহু অনাচারের সাথে জড়িত আছে, এর সাথে সম্পৃক্ত আছে বিধায় মানুষ, পশু পাখি, দুর্বল, অসুস্থ, হার্টের রোগী, শিশু আতঙ্কগ্রস্ত হবে, কষ্ট পাবে, মৃত্যুর মুখে পতিত হবে। আর এই অল্প কিছু শৃঙ্খল মানুষের কাছে গোটা সমাজের মানুষ জিম্মি হয়ে থাকবে, এটা কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না। এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং প্রত্যেকটা সমাজে এটাকে প্রতিরোধ করবার জন্য কাউন্সিলিং করে উশৃঙ্খল যুবকদেরকে বুঝিয়ে আনা এবং এটা বন্ধের জন্য বাড়ি মালিকদেরকে ছাদ এরাতে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া, উৎসাহিত করা, এই কাজগুলো সামাজিকভাবে হওয়া দরকার। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামাজিকভাবেও যদি সবাই চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে এই উশৃঙ্খলা রোধ করা কঠিন কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর বহু দেশে যেহেতু এই উদযাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আছে, আমাদের এই উদযাপন নিষেধাজ্ঞা আরোপের আওতায় আনতে বা এটাকে নিষিদ্ধ করতে বাধা কথা আমি ঠিক জানি না। অতএব এ ব্যাপারে আমার মনে হয় আমাদের এখন কঠোর হস্তে দমন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন এবং সামাজিকভাবে সে উদ্যোগের সহযোগিতা করা প্রয়োজন।